ইন্তেকালের আগে আল্লাহর নবী জান্নাতি বলে ঘোষণা দিল। ডান হাত উঁচু করে আমার নবীজি বলছে, আমার এই মিটিং চলাকালীন সময় এখন এমন একজন মানুষ আসবে, ওই মানুষটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, লোকটা হলো ডাইরেক্ট আল্লাহর জান্নাতি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা অবাক হয়ে গেল, দেখার জন্য অপেক্ষমান। কোন ভাগ্যবান সাহাবী, এত বড় ভাগ্যবান! ইন্তেকালের আগে আল্লাহর নবী জান্নাতি বলে ঘোষণা দিল। কে আসবে এটা দেখার জন্য সবাই অপেক্ষমান। কিছুক্ষণের ভিতরে একজন সাদামাটা মানুষ, একজন ভদ্র শরীফ মানুষ, খুবই নম্র ভদ্র একজন মানুষ, একেবারে সাদামাটা আল্লাহর নবীর জনৈক সাহাবী, সদ্য ওযু করেছে, ওযুর পানিগুলো দাঁড়িয়ার শরীর থেকে এখনো টপ টপ করে পড়তেছে। তার মানে কেবলে ওযু করে জুতা স্যান্ডেল বাম হাতে নিয়ে আস্তে করে ভদ্রতার সাথে আল্লাহর নবীর মিটিং এ ঢুকে গেল। নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে সালাম দিয়ে বসে গেল। ভাইরা আমার, আমার মা বোনেরা, আল্লাহর জান্নাত যারা পেতে চান খুব গভীরভাবে মনোযোগ। সাহাবারা আশ্চর্য হয়ে গেল। আমরা মনে করছিলাম কত বড় সাহাবা, কিন্তু একজন সাদামাটা মানুষ। নবীজির মজলিসটা ভেঙে গেল। দ্বিতীয় দিন আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় দিন মিটিং চলতেছিল। হঠাৎ করে আল্লাহর নবী দ্বিতীয় দিনও ডান হাতটা উঁচু করলেন, ডাক দিয়ে বলছে, আমার সাহাবারা, আমার এই মিটিং এর ভিতরে আজও এমন একজন মানুষ আসতেছে, ওই মানুষটার চেহারা তোমরা দেখে রাখো, সাধারণ কোনো মানুষ না হয়, মানুষটা ডাইরেক্ট আল্লাহর জান্নাতি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, প্রথম দিন আমরা যাকে ওই প্যান্ডেলের ভিতরে আসতে দেখেছি, দ্বিতীয় দিনও খেয়াল করে দেখলাম ওই মানুষটাই সদ্য ওযু করেছে, ওযুর পানিগুলো দাঁড়িয়ার শরীর থেকে এখনো টপ টপ করে পড়তেছে। বাম হাতে জুতা স্যান্ডেল নিয়ে ভদ্রতার সাথে নম্রতার সাথে আল্লাহর নবীর মিটিং এ ঢুকলো। সালাম দিয়া আস্তে করে ভদ্রতার সাথে বসে গেলেন। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। তৃতীয় দিন আমার নবীজি সাহাবীদেরকে কোরআন শোনাচ্ছিলেন। তৃতীয় আরেক দিন, সেদিনও হাত তুললেন। নবীজি বলেন, আজকেও এমন একজন মানুষ আসবে, ওই মানুষটা ডাইরেক্ট কি? ডাইরেক্ট আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ বলেন ভাই। আমার মুসলমান ভাইয়েরা, আমার মা বোনেরা, তৃতীয় দিন আল্লাহর নবী যখন এই কথা বললাম, সমস্ত সাহাবারা, কে এই ভাগ্যবান ব্যক্তি, কার কথা নবীজি বললেন আজকে দেখতে পাচ্ছি, এই আশা নিয়ে বসে আছে। তৃতীয় দিন ওরা খেয়াল করলো, প্রথম দ্বিতীয় দিন যাকে দেখেছে, তৃতীয় দিন ওই মানুষটাই ওযু করে আল্লাহর নবীর মিটিং এ ঢুকেছে। সালাম দিয়ে ভদ্রতার সাথে বসে গেলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কয়দিন হলো? জোরে বলা লাগবে, কয়দিন? সালাসা ইয়াউমা, 3 দিন। বন্ধুগণ আমার, তৃতীয় দিন যখন সবাই চলে গেল, আল্লাহর নবীজির সাহাবারা যার যার মতো করে সবাই বাড়ির দিকে চলে গেল। আল্লাহর নবীর এক যুবক সাহাবী, কলিজার টুকরা যুবক রে, কান লাগাও। এ যুবক, মোবাইল ম্যান, বিয়ে হবে না, দোয়া করে দিলাম, বস বেটা। এই হুজুর, এই হুজুর, আসেন তো এদিকে। এমনি কয়েকটা শ্রোতা, তাও আবার এত ডিস্টার্ব। তৃতীয় দিন যখন রাসূলুল্লাহর মিটিং শেষ হয়ে গেল, সাহাবারা যার যার মতো বাড়ির দিকে চলে গেলেন। কিন্তু আল্লাহর নবীজির একজন যুবক সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক মানুষ। হযরত আব্দুল্লাহ একেবারে যুবক, টকবকে যৌবন। আল্লাহর নবীজি ওই প্যান্ডেলের একেবারে গেটের ভিতরে দাঁড়িয়ে আছে। হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে থাকলেন, সাহাবারা সবাই চলে গেল। আল্লাহর নবী যারা 3 দিন জান্নাতি বলল, ওই মানুষটা যখন বাড়ির দিকে রওনা করলেন, হযরত আব্দুল্লাহ গেটের কাছে দাঁড়িয়ে আছে। খুব ভালো করে শোনেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম চাচা। কি হয়েছে চাচা? ওদের কি জান্নাত কি বাড়ি থেকে টিকিট নিয়ে আসছেন নাকি? কেমন মানুষ উনি, আবার যাবে যাবে আবার মিটিং করতেছে, চলো চলে যায়। মুরব্বী মানুষ কিছু বলতেও পারি না।
অসুবিধা নাই। হযরত আব্দুল্লাহ গেটে দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ যারে 3 দিন বলেছে জান্নাতি, ওই সাহাবা যখন বাড়ির দিকে রওনা করলেন তিনিও চলে যাবেন। হযরত আব্দুল্লাহ সামনে দাঁড়িয়ে গেল, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও চাচা, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কি কথা? হযরত আব্দুল্লাহ বলেন, আমি একটু বুদ্ধি খাটালাম, একটু কৌশল অবলম্বন করলাম, একটু হিকমত করলাম। আল্লাহ নবী আপনার 3 দিন জান্নাতি বলেছেন, কেমন আমল করার কারণে, কোন আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে আকাশ বরাবর সম্মান আর ইজ্জত বাড়াই দিয়েছেন। ইন্তেকালের আগে আল্লাহর নবী জান্নাতি জবান দিয়ে 3 দিন বলেছে আপনি জান্নাতি। এটা শোনার পরে আমার অন্তরে বড় হিংসা। আমি জানতে চাই, দেখতে চাই যে আপনি গোপনে গোপনে কি আমল করেন, কোন আমল করার কারণে আল্লাহ আপনার সম্মান এত বাড়াই দিয়েছে। হযরত আব্দুল্লাহর এটা উদ্দেশ্য, টার্গেট, যে আমি যেমন করেই হোক ওই সাহাবীর বাড়িতে যাব, থাকবো, কি আমল করে এটা দেখবো, ওই আমলগুলো আমিও করে আমিও আল্লাহর জান্নাত যেতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো আগেই বলছি যারা আল্লাহর জান্নাত পেতে চান হাদিসটা শোনেন। মুসলমান ভাইয়েরা, আমার মা বোনেরা, হযরত আব্দুল্লাহ মুরব্বী সাহাবীকে ডাক দিয়ে বলেন, ওগো চাচা, আমি যখন আজ বাড়ির থেকে বের হই ওই সময় আমার আব্বার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়, একটু বাক বিতণ্ড হয়, তার মানে ঝগড়া হয়। হযরত আব্দুল্লাহ একটু বুদ্ধি খাটালেন, কৌশল করলেন, বলছে চাচা, আজকে যখন বাড়ির থেকে বের হই তখন আমার আব্বার সঙ্গে একটু ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়। তখনই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি কমপক্ষে 3 দিন আমি বাড়ি আসবো না। কয়দিন ঘুমাচ্ছেন? কয়দিন? 3 দিন। চাচা, আপনি যদি কিছু মনে না করেন, আমি 3টা দিন আপনার বাড়িতে একটু মেহমান হতে চাই। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো কি কি আমল ওই লোকটা করে, 3 দিন যদি তার সাথে থাকা যায়, আপনি যদি আমার সাথে 3 দিন 3 রাত থাকেন, আমার চরিত্র কেমন, আমল কি করি, আপনার কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে। কথা বলুন তো, কথা ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ বলেন, চাচা, আব্বার সঙ্গে আমার একটু কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়। আমি তখনই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি 3 দিন বাড়ি আসবো না, কিন্তু যাব কোথায়? আপনি যদি কিছু মনে না করেন, 3টা দিন আমি একটু আপনার বাড়িতে থাকতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওরে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, তুমি ধনাঢ্য পরিবারের সন্তান, তোমরা বড় লোক মানুষ আর আমি গরিব মানুষ। তোমার মতো বড় লোক মানুষের সন্তান আমি আমার মতো গরিবের বাড়ির মেহমান হবে, এ তো আমার তাকদীর। চলো। মুরব্বি আর বুঝতে পারে নাই। হযরত আব্দুল্লাহ বলেন, আমি চলে গেলাম, 3 দিনের জন্য তার বাড়ির মেহমান হয়ে গেলাম। প্রথম রাত একসাথে সারা নামাজ আদায় করলাম, একসাথে দস্তরখানার ভিতরে খানা পিনা খাইলাম। আমি খেয়াল করতে থাকলাম, উনি বিছানার ভিতরে শুয়ে সূরা মুলক 29 পারা এটা তেলাওয়াত করলেন, জিকির আজকার করতে করতে ঘুমিয়ে পড়লেন। আমি আব্দুল্লাহ, আমি তো ঘুমাবো না, কারণ আমি তো ঘুমাতে যাই নাই। ওই লোকটা কখন ঘুম ভাঙবে, কখন ঘুম থেকে উঠে আমল কি আমল করবে, এটাই আমার দেখার উদ্দেশ্য। আমি তো ঘুমাবো না। হযরত আব্দুল্লাহ বলেন, আমি আছি যে কখন ঘুম থেকে উঠবে, কখন কি আমল করবে। হযরত আব্দুল্লাহ বলেন, আল্লাহর বান্দা ইশার নামাজের পরে, খাওয়া দাওয়ার পরে সূরা মুলক 29 পারা। নবীজি বলেন, কেউ যদি ওযু অবস্থায় ওযু করে রাতের বেলা বিছানায় ঘুমায় আর সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরা এটা যদি কেউ তেলাওয়াত করে, ইন্তেকালের পরে লাশ যখন কবরে রাখা হবে, এই সূরা মুলক তার লাশের উপরে সইয়ের মতো থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা এসে প্রশ্ন করতে আসবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা, অথবা মান নবিয়ুকা। অন্য হাদিসে একটা ছবি দেখানো হবে, মান হাদা রাজুলুন, এই ব্যক্তি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ওযু করে প্রত্যেক রাত ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবে,
তার কবরের ভিতরে সূরা মুলক 6 এর মতো থাকবে। ফেরেশতা এসে প্রশ্ন করতে আসবে, ওরা জবাব দিয়া বলবে আমরা আল্লাহর কোরআন কষ্ট করে আমাকে আমল করেছে। আল্লাহর বান্দা ঘুমিয়ে আছে, তাকে ডিস্টার্ব করা যাবে না। এ ভাই সুবহানাল্লাহ বলতে কি পয়সা লাগে? চিল্লায় করেন আল্লাহু আকবার। এই আমলটা করবেন, ভাইয়েরা করবেন, মা বোনেরা করবেন। আমাদের সময় কই, আমরা রাতের বেলা ঘুমাই, মুরব্বীরাও এখন এমন রুমে ঘুমায়, ওই রুমে আবার এলইডি। বুড়া বুড়ি ঘুমায়, বেটা বেটি বিদেশে থাকে, চাকরি করে, আব্বা বুড়া বুড়ি কাম নাই, টাইম পাস করার জন্য একটা এলইডি কিনে দিয়েছে, ওরা সাউন্ড কম করে দিয়ে দুই বুড়া বুড়িরাই তো ওই নাদুস নুদুস ব্রয়লার মুরগি মমতাজাবাদ দেখে, আর ভাই দেখছিস, আর তুই বুড়ি হয় দেখ। এই বেটারা যুবকরা কথা বসলে কেন? আমি কি দিনাজপুরের বুড়ে বুড়ির কথা বলছি? আমার লালমনিরহাটে বহুত আছে, আমার এটা অভিজ্ঞতা, জানা কথা। রাত 2টা পর্যন্ত বুড়ে বুড়ি টিভি দেখে। আরে চরিত্র, হায়রে চরিত্র। আর যুবকরা একবারে ইয়ারফোন কানে দিয়া, মাফলার পেঁচা, মানকি টুপি দিয়া, লেপ কম্বল গায়ে দিয়া সারা রাত। বুড়া বুড়ি দেখে ব্রয়লার মুরগি মমতাজ, আর যুবক দেখে পরিমণি। লজ্জা করে না? রাগ করলেন আপনারা? ইয়ারফোন কানে দিয়ে গান শুনতে শুনতে ঘুমায়। ও যুবক, তোর 2টা পায়ে ধরে বলে গেলাম, আমি তোর ভাই, মুসলমান ভাই হিসেবে পা ধরে বলে গেলাম, ইয়ারফোন কানে দিয়া তুমি যে গান শুনতে শুনতে ঘুমাও, আল্লাহ না করুক আজরাইল যদি সামনে এসে দাঁড়ায়, একটা সেলুট দিয়ে কয় বল্টু সাহেব চলেন, একটা থাপ্পড় দিয়া জান বের করে নিয়ে যাবে। তুমি যে ইয়ারফোন কানে দিয়া নাচ গান শুনতে শুনতে ঘুমায় গেছো, ওইদিক মোবাইল বাজতেই আছে, তুমি তো ডাইরেক্ট জাহান্নামের টিকিট নিয়েই আছো। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? এই কাজ করবেন না। ওয়াজের ফাঁকে একটা আমল হয়ে গেল না। আজকে 99% যুবক রাত 3টা-4টা পর্যন্ত ফেসবুক চালায়, খালি মোবাইল ঠেলে আর টানে। আর পরের দিন, একেবারে পরের দিন অনেক মুরব্বী আছে টের পায় না, রাইতের বেলা এমন সুন্দর করে পড়ার টেবিল, চাচা মাইন্ড করেন না, পড়ার টেবিলতে এইভাবে বই খুলিয়া এই যে বড় মোবাইল এখানে রাখে, এইখানে রাখে, এই দেখেন এখানে মোবাইল রাখছে, ওই দিক দিয়ে বাপ মা আসি দেখে বেটা কি করে পড়ার টেবিল বেশি ঝোঁকে, আর ওই দিক দিয়ে ইয়ারফোন মোবাইলের পায়খানা রাস্তা তার ঢুকে দিছে, ওইটা নিজের কানত লাগাইছে, লাগে এই দিক দিয়ে জরিনের সাথে গুদির গুদির গল্প করে, গো কয়টা বাজে রাত? 11:30। খাইছো? কখন খাবা? কি তরকারি? ওদি যখন বাপ মা এসে ঝোঁকে, ওরা খালি ওই দিক থেকে আড়াল করে দেখে, দেখতো রে পড়া পড়ে না পড়ে, দেখে বেটা ঝুঁকতেছে না পড়তেছে, বই তো খোলা পড়তেছে, ও কি পড়ে না কাউকে পড়ায়? চরিত্র শেষ। আমার ওয়াজ টাটকা ওয়াজ, এগুলো মিলার বাস্তব। আর এই জন্যই তো এইবার এসএসসি আলিম ইন্টারমিডিয়েট পরীক্ষা রেজাল্ট হলো, হুজুর ইন্টারমিডিয়েট পাস করছে, A+ পাইছে। কি প্লাস? হুজুর কি পাইছে? A+। খুব আনন্দ করতেছে, সাংবাদিক গিয়া ক্যামেরা দিছে, এর এত খুশি কেন? আজকে আমি A+ পাইছি, খুশি মানে? তাই নাকি? ভাইজি আমি A+ পাইছি। তো বলো তো, আমি জিপিএ 5 পেয়েছি, আর ইংরেজি কি? জবাব দিছে I am GPA 5। ঠিকই তো আছে, যেমন পড়ালেখা তেমন তো জানবে। কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, কথায় কথা বের করে একটু কান লাগান। এখানে মহিলা মানুষ কেন? আউট অফ এরিয়া। আপনাদের মা বোন এখানে আসা যাবে না, আপনারা ওদিকে যান। শৈল তো হারাবে, কোন ধান্দায় থাকেন শৈল হারা? আপনি ঘুমান। লিল্লাহি তাকবীর। আমরা যে হাদিসটা শুনতেছি মনে আছে তো? ভাইয়ের আমার, এবার ভালো করে শুনেন আমার মা বোনেরা। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বলেন, আমি প্রথম রাত খেয়াল করতে থাকলাম, ইশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করে জিকির করতে করতে আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়ল। আমি আর ঘুমাই না, কতক্ষণ ঘুম ভাঙবে, কি আমল করবে এটা দেখার আশায় আমি আছি। একেবারে তাহাজ্জুদ পর্যন্ত ঘুমালো।
অজু করে তাহাজ্জুদে দাঁড়ালো, আমি আব্দুল্লাহ তাহাজ্জুদের ভিতরে দাঁড়িয়ে গেলাম, আজান শুনে মসজিদে গেলাম, জামাতের সাথে ফজর আদায় করলাম, এরপরে একসাথে বাড়িতে আসলাম। এসেই আল্লাহর বান্দা কোরআনে কারীম নিয়ে বসে তেলাওয়াত শুরু করলো, ইয়াসিন, সূরা ইয়াসিন পড়লো, বিভিন্ন আমল করলো। বন্ধুগণ আমার, হযরত আব্দুল্লাহ বলেন প্রথম রাত আমি আশ্চর্য হয়ে গেলাম, কই আমল করলো? যে আমল করে ইশার নামাজ, তাহাজ্জুদ, ফজর, এরকম আমল করে বাংলাদেশে এরকম মানুষ আছে না নাই? আরে ভাই কথা বলেন, আছে না নাই? হযরত আব্দুল্লাহ বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহর নবী যারে 3 দিন বললো জান্নাতি, কয়দিন? নবীজি যারা 3 দিন জান্নাতি বলল, এই মানুষটা 3 দিন তাকে জান্নাতি বলেছে, অথচ যে আমল করে এর থেকে বেশি আমল আল্লাহর নবীর কত সাহাবী করে, কিন্তু কেন নবীজি তারে 3 দিন জান্নাতি বলল? আমি তো কিছুই বুঝতে পারলাম না। প্রথম রাতটা চলে গেল। হযরত আব্দুল্লাহ মনে মনে ভাবলাম, আমি হয়তো তার বাড়ির মেহমান আসছি, আজকে আত্মীয়, হয়তো আমার কারণে আজ কোনো আমল করে নাই, আগামীকাল হয়তো আমল করবে। আব্দুল্লাহ বলেন দ্বিতীয় রাত দেখার জন্য অপেক্ষায় থাকলাম। সারাদিন আমি তার কাছাকাছি থাকলাম, কি আমল করলো তেমন কোন বাড়তি আমল করতে দেখলাম না। দ্বিতীয় রাত খেয়াল করতে থাকলাম, প্রথম রাত যে আমল করেছে এর বাইরে তেমন কোন আমল করে না। ওইরকম আমল প্রথম রাত যে আমল করছে, জামাতে ইশার নামাজ, তেলাওয়াত করে জিকির করে ঘুমায় যাওয়া, তাহাজ্জুদ আদায় করা, জামাতে ফজর পড়া। হযরত আব্দুল্লাহ বলেন আশ্চর্য হয়ে গেলাম, নবীজি তার জান্নাতি জবান দিয়ে 1 দিন নয় 2 দিন নয় 3 দিন বললেন লোকটি আল্লাহর জান্নাতি, কিন্তু কই যে আমল করে এর থেকে বেশি আমল নবীজির কত সাহাবা করে, সুবহানাল্লাহ বলবেন না? হযরত আব্দুল্লাহ বলেন আমি তৃতীয় দিন আমল দেখার অপেক্ষায় থাকলাম, যে হয়তো আজকে রাতে বাড়তি কোনো কিছু আমল করবে, আর ওই আমলের কারণেই আল্লাহ তাকে এত সম্মান দিয়েছে, সুবহানাল্লাহ। তৃতীয় রাত আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বলেন আমি তৃতীয় রাত খেয়াল করতে থাকলাম, প্রথম রাত যে আমল করেছে, দ্বিতীয় রাত যে আমল করেছে, তৃতীয় রাত হুবহু ওই আমল করলো, একটু কমও করলো না, বেশিও করলো না। ফজরের নামাজের পরে তৃতীয় দিন, 3 দিনের জন্য আমি যেহেতু এসেছি, তৃতীয় দিন আমি চলে যাব। ফজরের নামাজের পরে আল্লাহর নবীর জনৈক সাহাবীর সামনে গিয়ে দাঁড়ালাম, সালাম দিয়া প্রথমে হাত জোড় করে বললাম, চাচা আমি প্রথমে আল্লাহর কাছে মাপ চাই, আমার রব্বুল আলামিন আমাকে যেন মাফ করে দেয়, এরপরে আমি আপনার কাছেও মাপ চাই। প্রথম দিন আমি যখন আপনার বাড়ি আসি, আসলে আমার আব্বার সঙ্গে কথা কাটাকাটি হয় নাই, ঝগড়াও হয় নাই। আল্লাহ নবী আপনারে 3 দিন জান্নাতি বলছে, আমার অন্তরে বড় হিংসা, আমার জানার বড় ইচ্ছা যে কোন আমল করার কারণে আল্লাহ আপনাকে আপনার প্রতি এত খুশি যে আপনার মৃত্যুর আগে নবীজির জবান দিয়া 3 দিন ঘোষণা দেওয়া হয়েছে যে লোকটি আল্লাহর জান্নাতি। চিল্লায় কোন আল্লাহু আকবার। ও চাচা আপনি আমাকে মাফ করে দিবেন, আব্বার সঙ্গে কোনো কথা কাটাকাটি হয় নাই, ঝগড়া হয় নাই। আমি আপনার আমল দেখার জন্য কৌশল করে আপনার বাড়িতে গিয়েছিলাম, 3 দিন 3 রাত আপনার কাছে থাকলাম, একটা সেকেন্ড ঘুমাই নাই। আপনি কি কি আমল করেন ওই আমল দেখার জন্যই আপনার কাছাকাছি ছিলাম, লুকায়া ছিলাম, পাশে ছিলাম। কিন্তু আপনাকে 3 দিন 3 রাত যে আমল করতে আমি দেখেছি, এর থেকে অনেক বেশি আমল আল্লাহর নবীজির অনেক সাহাবী করে থাকে। আমি বুঝতে পারলাম না আল্লাহর নবী আপনারে কেন 3 দিন বললেন আপনি জান্নাতি। হযরত আব্দুল্লাহ বললেন আমি এই কথা বলে ক্ষমা চেয়ে বাড়ির দিকে রওনা করলাম। হাদিস শরীফের ভিতরে আসলাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি সামনের পরে কিছু দূর যখন চলে গিয়েছি, পিছন থেকে মুরব্বি সাহাবী আমাকে ডাক দিয়েছে, ও আব্দুল্লাহ আব্দুল্লাহ একটু দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম, আমার ইশারা করে বলল আব্দুল্লাহ এদিকে আসো। আমি আসলাম, বলছে যে আব্দুল্লাহ 3 দিন তুমি আমার যে আমল করতে দেখছো এর ব্যতিক্রম আমি আর কোনো আমল করি না, আমার আর তেমন কোনো আমল নাই। আল্লাহ নবীজি আমারে কেন 3 দিন জান্নাতি বলেছেন আমি জানি না, তবে ওরে আব্দুল্লাহ একটি কথা আমি তোমাকে বলি। কি কথা? যে আব্দুল্লাহ আমার কিছু গোপন আমল আছে, আমি গোপনে গোপনে করি,
যেটা তোমাকে বলি নাই আর তুমি দেখো নাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে বলেন, চাচা, ওগো চাচা, 3টা দিন 3টা রাত আমি আপনার পাশে থেকে কষ্ট করেছি, দয়া করে মেহেরবানি করে আপনি আমারে বলেন গোপনে গোপনে কোন আমলগুলো আপনি করেন, একটু দয়া করে আপনি আমারে বলে দেন। আল্লাহ নবী জনৈক সাহাবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আমি আমার জীবনে যে গোপন আমল করি এর 1 নম্বর আমল, আমার জীবনে আমি মুসলমান হয়ে আর এক মুসলমানের সাথে কখনো হিংসা করি না। 1 নম্বর কি করি না? সবাইকে বলা লাগবে কি করি না। আজকে আমাদের হিংসা আছে না নাই? আমাদের ব্যবসায় হিংসা, পড়ালেখা হিংসা, রাজনীতিতে হিংসা, হিংসা দিয়ে আমাদের কলিজা ভরা। বিশেষ করে আমার দেশে সব থেকে বেশি হিংসা মহিলাদের, ওদের কলিজা হিংসা বেশি। 2 নম্বর, ওরে আব্দুল্লাহ, আমি আর একটা গোপন আমল করি, সেটি কি? আমি আমার জীবনে কোনোদিন কোন মানুষের গীবত সমালোচনা করি না। কি করি না? কথা বলতে হবে, কি করি না? 1 নম্বর হিংসা করি না, 2 নম্বর গীবত সমালোচনা করি না, নাম্বার 3 আল্লাহর নবী সাহাবী ডাকতে বলে, আরে আব্দুল্লাহ, আমার আরেকটি গোপন আমল যা আমি সারা জীবন করেছি, মৃত্যু পর্যন্ত করতে চাই। 3য় নম্বর আমার আরেকটা আমল, আমার জীবনে আমি কোনোদিন যদি এমনটা হয়ে যায়, কোনো মানুষ যদি আমারে কষ্ট দেয়, রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আমি সবাইকে মন থেকে মাফ করে দিই। জোরে বলতে হবে ভাই সুবহানাল্লাহ। কথাগুলো শুনতে এরকম, কিন্তু জানেন কত বড় বড় আমল? হিংসাত্মক মনোভাব কোরবানি করা 4টিখানি বিষয় নয়। গীবত সমালোচনা বন্ধ করা 4টিখানি বিষয় নয়। আরেকটা কি বলে? এখনই বললাম, এখনই বলতে পারেন। মানুষকে সব সময় কি করা? আমার দেশে আমরা বিগত 16-17 বছরে দেখেছি, একটা চেয়ারের জন্য, গদির জন্য এদেশের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে এই চোরেরা, ডাকাতেরা এদেশকে লুটপাট করে চুষে খাওয়ার জন্য তাদের কলিজায় হিংসা ছিল। তারা মানুষের গীবত সমালোচনা করেছে। মিডিয়ার সামনে আসলেই সব কাজ কুত্তায় কুত্তায় মারামারি আর মামলা হয় মৌলবি। ঠিক কিনা? কুত্তায় কুত্তায় মারামারি, জেল খাটি, আমি মৌলবি। আরে কথা বলে, এটা আমরা বিগত বছরে দেখেছি। আমরা দেখেছি এমনও মামলা আমার আব্দুর রশিদের নামে ছিল, মানুষ তো দূরের কথা, শয়তানও শুনে হাসে। এই কাজ যারা করতে পারে, পিলখানার মতো হত্যাকাণ্ড তারা বাংলার ভূখণ্ডে ঘটাতে পারে, 5 মে শাপলা চত্বরে যারা মানুষের বুকের উপরে পাখির মতো গুলি করে মানুষ মারতে পারে, কোরআনের পাখি নন্দিত মুফাসসির আল্লামা সাঈদীর মতো আলেমকে 13 বছর মিথ্যা মামলায় আটকায় রেখে ইনজেকশন দিয়া হত্যা করে শহীদ যারা করতে পারে, এরা মানুষ না। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহর ভাষায় এরা 4 পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ। এদের কোনো ক্ষমা নাই। এই কথা বলেন না কেন? ঠিক কিনা? এ যুবক, এ ভাই, এ বন্ধু, কি এই কথাগুলো কি কলিজায় লাগে? মানে আগে খালা ছিল, খুব ভালো লাগতো, যাত্রা দেখা যাইতো, সার্কাস, নাচ গান, ওপেনে মদ, গাঁজা, এরপরে আপনার কি বলে মদের লাইসেন্স। আল্লাহ যেখানে মুসলমান দাবি করে, কোরআন দিয়ে বেটি নাকি নামাজ পড়ে, আমার মেজাজ খারাপ হয়। কত বড় বেঈমান হলে এ কথা বলে যে আমি তাহাজ্জুদ পড়ি। গাদ্দার কোথাকার, তোমার তাহাজ্জুদ কে? তাহাজ্জুদ পড়ো তুমি, ফালতেমি করার জায়গা পাও না। যেখানে আল্লাহ মদকে হারাম ঘোষণা করলো, আর সেই মদ ওলি আল্লাহ 56% মুসলমান, 96% মুসলমানের দেশে যারা মদের লাইসেন্স দিয়া ব্যবসাকে হালাল করে দেয়, এরা মুসলমান না, এরা ভারতের 5টা দালাল। ভারতের নরেন্দ্র মোদী যা বলেছে বাস্তবায়ন করবার জন্য এরা আলেমদের বুকে গুলি চালিয়েছে।
ওদেরকে আমরা স্মরণ করে দিতে চাই। এই ইসকান নামক সন্ত্রাসী খুনি সংগঠনের কান্দের উপরে ভর করে বাংলাদেশকে তোমরা অস্থিতিশীল করতে চাইও না। আমার এই একটা শ্রোতা বুঝছে, আপনারা বুঝেন নাই? কথা বলেন না কেন? শরীর কি ড্যাম হয়ে গেছে? ব্যাটারির চার্জ নাই? যুবকদের তো এমনি বিয়ে হয় না ওই কারণে, ওগুলো ব্যাটারি এখনই চলে না। ইসকনের উপরে ওরা ভর করে আমার দেশে মুসলমান এবং অমুসলিমদের ভিতরে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আন্তর্জাতিক দুনিয়ায় তারা দেখাতে চায় যে মুসলমানেরা হিন্দুর বাড়িতে আগুন লাগায়। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশের ইতিহাসে আমার হিন্দু ভাই থাকলে আপনি আসেন, আমি আপনার সাথে কথা বলবো। তারা আমাদের সাথে আছে, একমত। তারা বলে যে বাংলাদেশে আমরা মায়ের কোলে আছি। এই যে কয়েকদিন আগে দুর্গাপূজা হয়ে গেল, এই 56,000 ভূখণ্ডে ওরা শান্তিতে দুর্গাপূজা করেছে। আমার দেশের মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা সারা রাত তাদের মন্দিরের পাহারাদারের দায়িত্ব পালন করেছে। কথা বলুন, কথা ঠিক কিনা? আমরা দেখেছি ফজরের আজান হয়েছে, একের এক কোন বেয়াদব, এই বেটা এদিকে আয়, থামেন। আসলে ওরা বেয়াদব হয় নাই, ওদেরকে বেয়াদব বানানোর টার্গেট ছিল এই খুনি হাসিনা। এই 16-17 বছরে তাদের একটা টার্গেট ছিল, যুব সমাজের হাতে হাইব্রিড ফোন তুলে দিয়া, এর ভিতরে পর্নোগ্রাফি দিয়া, এর ভিতরে অশ্লীল ভিডিও ছেড়ে দিয়া ওদেরকে নেশায় আসক্ত করে সেনা, এরপরে জুয়া, মদ, গাঁজা, যাত্রা, সার্কাসের ভিতরে আসক্ত বানায়া ওদের চরিত্র নষ্ট করে দিয়া ওদেরকে ক্যাডার বাহিনী বানায়া 42 পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল। আওয়াজ করে কথা বলুন, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেছে আল্লাহু খায়রুল মাকিরিন। পেলান্টিতে আল্লাহ এমন কিক মেরেছে, জাল ছিঁড়ে বল মামুবাড়ি দিল্লি গিয়ে পড়ে গিয়েছে। ওই যুবকদের কোনো দোষ নাই, ওদেরকে ক্যাডার বাহিনী, লাডিয়ার বাহিনী, মোসারু বাহিনী, পেটলা বাহিনী বানানোর এই টার্গেট ছিল খুনি হাসিনা। কথা বলুন, কথা ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে ফিরে আসতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। ভাই, মরে কবরে যাওয়া লাগবে, আজ হোক কাল হোক। আপনি যত বড় দলের, যত বড় ক্যাডার হন, যত বড় মৌলভী, মুফতি, মুহাদ্দিস, বক্তা, তক্তা, কম বক্তা যাই হন, আজরাইল ধরবে অন্ধকার কবরের মাটি, মাটি মাটি, অন্ধকার অন্ধকার অন্ধকার। ওই গহীন কবরে নিথর দেহটা ফালায় রাখবে। আমল ছাড়া কবরে গেলে ফেরেশতা এসে সিলের মতো কয়টা সিল আপনি ফুটানো উকেত মারছেন, এ যায় কেন? ও হক কথা বলে তখন খারাপ লাগে না, তখন এগুলো রাজনীতির বক্তব্য হয়। 16-17টা বছর যথেষ্ট জ্বালিয়েছে। এদেশের মানুষ আর ভুল করবে না। এদেশের মানুষ এখন সব বুঝতে শিখেছে, আমরা সব বুঝেছি। আর কোরআন ছাড়া অন্য কিছু আমরা বুঝি না। জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? কোরআন ছাড়া আর অন্য কিছু বুঝি না। কবরে আসতে হবে যখন, কোরআনের সাথে থেকে আল্লাহর কবরে যেতে চাই। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে আমরা 3টা আমল যদি করতে পারি, ও কলেজের টুকরা যুবক, মুরব্বী বাপজান, মা বোনেরা, 1 নম্বর হিংসা, এটা মন থেকে মুছে ফেলতে হবে। নাম্বার 2, মানুষের গীবত সমালোচনা করব না। নাম্বার 3, আমরা মানুষকে সবসময় ক্ষমা করে দিব, মন থেকে মাফ করে দিব। আল্লাহ নবী সাহাবী যখন এই 3টা কথা বলেছেন, হযরত আব্দুল্লাহ বলেন, আমার আর বুঝতে বাকি রইল না। আমি বলেছি, গো আল্লাহর নবীর সাহাবী, এই 3টাকে আপনি যেমন তেমন আমল ভাবতে পারেন, কিন্তু সাংঘাতিক 3টা আমল আপনি করেন। আমি বুঝতে পেরেছি এই 3টা আমল করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে আপনার উপরে। আল্লাহ তার মেসেজ দিয়া আপনি আল্লাহর নবীকে জানিয়ে দিয়েছে, এই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়, মানুষটা ডাইরেক্ট আল্লাহর জান্নাতি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলুন আল্লাহু আকবার। এই জন্য আমল করতে হবে ভাইরা আমার। আমরা তো আমল করতে চাই না। ও মুরব্বী বাপজান, কোন দিন কবরে যাবেন, আমরা কে কখন যাব জানি না। ছোট্ট করে একটা হাদিস বলি,
দেখবেন আপনার চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে। আপনি খালি মিলাবেন যে আপনি কোথায় আছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী কি নাম বলেন তো একজন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা বোনেরা, এই হাদিসটা আপনারা খুব বেশি করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীজির প্রথম স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার রাসূলকে জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ, চাচা জান যারা আছেন, মুরব্বী বাপ জান, খুব মনোযোগ। আমার মুরব্বী মানুষ দেখলেই ভয় লাগে, দাড়ি চুল পাকা মানুষ দেখলে ভয় লাগে যে না জানি কখন আজরাইল ধরে, আমরা কখন মারা যাব তাও জানি না। তবে আমাদের ইয়ান হিসেবে একটু আশা থাকে যে হয়তো যদি এরকম মুরব্বী পর্যন্ত বাঁচি তাহলে আরো 20-30 বছর। কিন্তু আপনারা অনেকেই তো রিজেক্টেড পারসন হয়ে গেছেন। আপনাদেরকে বলছি না, এরকম বয়স যখন আসে আমার খুব ভয় লাগে, না জানি এই মানুষটার কাছে কখন আজরাইল চলে আসে। কথা বলে না কেন? কথা ঠিক কিনা? এই জন্য এই হাদিসটা একটু মনোযোগ। রাসূলুল্লাহর প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার রাসূলের সামনে দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আমার দিকে দেখুন। ইয়া রাসূলুল্লাহ, বলেন তো, যেদিন আপনি আমারে বিবাহ করছেন সেদিন থেকে আজ পর্যন্ত আমরা যে ঘর সংসার করলাম, আমি স্ত্রী হয়ে আপনি আমার স্বামী, স্বামীর কাছে কোনো কিছু চাইছি? যারা বিয়ে করছেন মন থেকে বলবেন, আপনার স্ত্রী আপনার কাছে চায় না? দেখবেন বাজারে যাইতে বের হয়েছেন, বাড়ির থেকে বের হয় ব্যাগ নিয়ে অনেক দূর গেছেন, পিছন থেকে বুড়ি দাদি ডাক দেয়, ওগো ওগো আব্দুল্লাহর বাপ, ওগো। কি ভাই আপনারা কথা কন না কেন? আগের যুগে আছে না, এখনো আছে। এই দেখেন সাক্ষী আমার পাশে, মানে দাদি, আমার দাদির বয়স, দাদা বাজারে যাচ্ছে ব্যাগ কোনা নিয়ে খুরুত করে, দাদি আবার দৌড়ি ঘর থেকে বাইরে এক গেটের কাছে দেখে ওই অনেক দূর গেছে, পিছন থেকে চিল্লায়, ওগো ওগো আব্দুল্লাহর বাপ, ওগো। উনি এখান থেকে, আরে কি ওই, আঞ্চলিক ভাষায়, বোঝেন নাই, প্লিজ কথা বলেন। ওখান থেকে বলতেছে কি হয়েছে? তাকে আসার সময় আমার জন্য একটু পেঁয়াজু আলু, একটু পেঁয়াজু। কত বড় ভালোবাসা, কথা বলে। চায় না? স্ত্রী চায় কিনা? কি হাদিস বুঝাতে চাই কান লাগা। আল্লাহর নবীর প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বলেন, ওগো আমার প্রাণের স্বামী, বিবাহ করার পর থেকে আজ পর্যন্ত বলেন তো দেখি কোনদিন স্ত্রী হয়ে স্বামীর কাছে কোনো কিছু চাইছি? কোনদিন কসমেটিক দেওয়া লাগবে, আংটি কিনে দেওয়া লাগবে, একটা 3 পিস কিনে দেওয়া লাগবে, মেসকির কাপড় কেনা দেওয়া লাগবে, কোনদিন চাই নাই। নবীজিকে প্রশ্ন করেন, হুজুর বলেন তো কোনদিন কোনো কিছু চাইছি নাকি? তো আল্লাহ রাসূল চালাক মানুষ, বুঝতে পেরেছে যে না, বিয়ার পর থেকে আজ পর্যন্ত কোনদিন কিচ্ছু চায় নাই। যেহেতু আজকে এই প্রশ্নটা করছে, তার মানে আজকে কিছু চাইবে। কথা বলেন। ওই যে মুরব্বী চাচার মানে কি সমস্যা? আমার কি ওয়াজ, কি রাজনীতির ওয়াজ হচ্ছে নাকি? চাচা কোনো সমস্যা বাজন? হ্যাঁ, ও উনি আমাদের সর্দার, সর্দার সাহেব তো এখানে থাকবে, ওখানে কেন? কালেকশন হবে ইনশাল্লাহ, অসুবিধা নেই। আল্লাহ রাসূল বুঝতে পেরেছে যে আমার স্ত্রী কোনোদিন চায় নাই, আজকে যেহেতু প্রশ্ন করছে তার মানে কি আজকে কিছু চাইবে। খুব মনোযোগ দেন। আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিলেন, ডাক দিয়ে বললেন, খাদিজা, আমি বুঝতে পেরেছি বিয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন আমার কাছে কিচ্ছু চাও নাই। এমন প্রশ্নের মানে হলো আজ তুমি আমার কাছে কিছু চাইবা। আমি স্বামী হয়ে, বিশ্ব নবী হয়ে কথা দিলাম, যা চাইবা আজকে তাই দিয়ে দিব তোমারে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার মা বোনেরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ার পর থেকে কিচ্ছু চাই নাই কোনোদিন, আজকে 3টা জিনিস চাইব। ও কলিজার টুকরা মুসলমান, একটু কান লাগা। আল্লাহ নবী বলল, খাদিজারে কি চাইবা বলো দেখি। আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3টা জিনিস চাইব। নাম্বার 1, 1 নম্বর, ওগো নবীজি, আপনার আগে যদি আমি ইন্তেকাল করি, আমি যদি আপনার আগে মারা যাই, আমার 1 নম্বরের দাবি,
আমার ইন্তেকালের পরে আপনার গায়ের একটা জুব্বা দিয়া আমি খাদিজা আমার লাশের কাপড়ের কাফনটা পরায়া দিবেন। নবীজি অবাক হয়ে গেল। এদিকে দেখেন, আল্লাহ রাসূল অবাক হয়ে গেল। মনে মনে ভাবছিল হয়তো পায়ের হিল চাইবে, নাহলে আংটি, নাহলে গলার চেন, নাহলে ফুল দুল, কসমেটিকের বক্স, কি চাইবে। কিন্তু এমন একটা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, জীবনে কিচ্ছু চাই নাই, তিনটা জিনিস আজকে চাইব। এক নম্বরের চাওয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে আমি খাদিজা আপনার গায়ের একটা জুব্বা দিয়া আমি খাদিজা আমার লাশের কাফনের কাফনটা পরায়া দিবেন। আল্লাহ নবীজির চোখের কোণায় পানি চলে আসলো। ডাক দিয়া বলছে, আরে খাদিজা, কিছুই বুঝতে পারলাম না, তোমার ইন্তেকালের পরে আমার গায়ের জুব্বা তোমার লাশের কাফনের কাফন পরাতে হবে কেন? আম্মা জান খাদিজা চোখের কোণায় পানি, কাদা কাদা কণ্ঠে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আপনার স্ত্রী হতে পারি, কিন্তু আমি আমার আল্লাহর কবরকে বড্ড ভয় পাই। ওই অন্ধকার কবর, সাব্বিসুর কবর, জাহান্নামের টুকরার কবর। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা জীবনে তেমন ভালো আমল করতে পারি নাই, ওই কবরে আমি কেমন করে থাকবো, আমার কি অবস্থা হবে, আমার বড্ড ভয় লাগে। আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইমাম দেখে আশ্চর্য হয়ে গেলেন। নবীজি দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিলেন। বললেন, খাদিজা রে, আমার জুব্বা গায়ে থাকলে কি হবে? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের একটা জুব্বা যদি আমি খাদিজার লাশের গায়ে থাকে, ওই কবরের ভিতরে আল্লাহর ফেরেশতারা এই জুব্বাটা জান্নাতি মানুষের জান্নাতি শরীরের জুব্বা আমার লাশের গায়ে থাকার কারণে হয়তো আল্লাহর ফেরেশতারা আমি খাদিজার কবরের ভিতরে আমার সাথে একটু ভালো ব্যবহার করবে। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলা লাগবে আল্লাহু আকবার। কোথায় নবীজির স্ত্রী? এখন নিজেকে একটু মিলান। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। ডাক দিয়ে বললেন, খাদিজা রে, দুই নম্বর কি চাও? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুই নম্বরের দাবি, আমার ইন্তেকালের পরে আমার জন্য যখন কবরটা রেডি হয়ে যাবে, আপনার সাহাবারা আমার জন্য যখন কবর খনন করবেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার দুই নম্বরের দাবি, আমি খাদিজা আমার লাশ কবরে রাখার আগে, কবর যখন রেডি হয়ে যাবে, আপনি নবীজি আমার কবরের ভিতরে নামবেন, আমার কবরের মাটিতে একটু শুয়া গড়াগড়ি দিবেন, আমার দিকে দেখেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের মাটিতে একটু গড়াগড়ি দিবেন। নবীজি কাদা কাদা কণ্ঠে জর্জর করে চোখের পানি পড়তেছে। ডাক দিয়ে বলে, খাদিজা রে, তোমার কবরে আমি গড়াগড়ি দিলে তোমার লাভ কি? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা তেমন ভালো আমল করতে পারি না, ওই কবরের মাটি আমার সাথে কেমন ব্যবহার করবে আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার কবরের ভিতরে নামেন আর জান্নাতি শরীরটা দিয়া আমার কবরে যদি একটু গড়াগড়ি দেন, আপনার জান্নাতি শরীর কবরের মাটিতে যদি একটু লেগে যায়, হয়তো জান্নাতি শরীর ওই কবরের মাটিতে লাগার কারণে কবরের মাটি আমি খাদিজার সঙ্গে একটু ভালো ব্যবহার করবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নবীজি আমার কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, ওরে খাদিজা, তিন নাম্বার তোমার কি দাবি বলো দেখি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তিন নম্বরের দাবি, আমার লাশ কবরে রাখবেন, মাটি দিয়ে দিবেন, দোয়া হয়ে যাবে, সমস্ত সাহাবারা যার যার মতো চলে যাবে, কিন্তু আপনি নবী আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, আমাকে ছেড়ে যাইতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবারা চলে যাবে, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। একটু পরে আমার কবরের ভিতরে আল্লাহর ফেরেশতা আমাকে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা, আমা দীনুকা, আমার নবীউকা, অথবা ছবি দেখে বলানো হবে, মান হাজা রাজুলুন, এই ব্যক্তিকে চেনো নাকি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফেরেশতা আমাদের আমি খাদিজাকে কবরের ভিতরে তিনটা প্রশ্ন করবে। একটা প্রশ্নের উত্তর দিতে গিয়া আমার যদি কম বেশি হয়ে যায়, আমি খাদিজা যদি ভুল করি, আমার তেমন কোনো ভালো আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই কবরটা তো অন্ধকার কবর, সাপ বিচ্ছুর কবরে পরিণত হবে, আযাব আর গজবের কবরে পরিণত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কবরের পাশে
দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর ফেরেশতা আমাকে তিনটা প্রশ্ন করবে, আমি খাদিজা চুপচাপ কবরের মাটিতে শুয়ে থাকব, আর আপনি বিশ্ব নবী কবরের উপর থেকে তিনটা প্রশ্নের উত্তর নিজে দিয়ে দিবেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 নম্বর দাবিটা যখন করেছে, নবীজি আমার ডাক দিয়ে বলছে, খাদিজা রে, আগেই তো কথা দিয়েছি, যা চাইবা তাই দিয়ে দেব। ওরে খাদিজা, 3টা জিনিস চাইলাম, 2টা জিনিস দিতে পারবো। গায়ের জুব্বা দিয়ে কাফনের কাফন পরাতে পারবো, কবরের মাটিতে আমি শুয়া গড়াগড়ি মারতে পারবো, কিন্তু রে খাদিজা 3 নম্বর দাবিটা আমি তো পূরণ করতে পারবো না। তোমার কবরের প্রশ্নের উত্তর তোমাকেই দিতে হবে। আমি নবী, তোমার স্বামী, আমি তো তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ কিয়ামত দুনিয়া শুরু হতে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোন মানুষের কবরের প্রশ্নের উত্তর অন্য কোন মানুষ দেয় নাই, দিতেও পারবে না। আমি নবী তোমার 3য় নম্বর কথাটা রাখতে পারলাম না। আল্লাহর নবী যখন এই কথা বলেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার বলে কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গিয়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী কাঁদে, আম্মা জান খাদিজাও কাঁদে। নবীজি ডাক দিয়ে বলে, খাদিজা রে, ওরে খাদিজা, মাথা উঠাও, মাথা উঠাও, সব সহ্য করতে পারি। তুমি খাদিজা, তোমার চোখের পানি আমি নবী আমার সহ্য হয় না। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গিয়েছে। আম্মা জান খাদিজাও কাঁদে, ওদিকে নবীজিও কাঁদে। দুইজনের চোখের পানি, আকাশ বাতাস গাছপালা তরুলতা যেন ভারী হয়ে গেল। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, রে জিবরাইল, এক মুহূর্ত দেরি করবে না। ওরে জিবরাইল, দৌড়াও দৌড়াও, আমার নবীর কানে কানে মেসেজ দিয়ে দাও, আজ আমার নবীর চোখের পানি আর খাদিজার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, কবুল হয়ে গিয়েছে। আমার নবীজির কানে মেসেজটা দিয়ে দাও, তেনার স্ত্রী খাদিজা কবরের মাটিতে পড়ে থাকবে, আমার ফেরেশতা 3টা প্রশ্ন করবে, আমার নবী নিজেই উত্তর দিয়ে দেবে, আর আমার নবীকে সাহায্য করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই হাদিসটা থেকে একটা শিক্ষা, কোথায় নবীজির স্ত্রী যে খাদিজার ব্যবহারে আল্লাহ খুশি হয়, কোরআনে আয়াত নাজিল করে আম্মা জান খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে। কথা বলুন, কথা ঠিক কিনা? সেই খাদিজা নবীজির স্ত্রী, এরপরেও কবরের ভয়, মৃত্যুর ভয়, জাহান্নামের ভয়। আর আমরা জরিনা, সকিনা, আব্দুল্লাহ, আব্দুর রশিদ, আহা, সারা দিন রাত 24 ঘন্টায় একবার মৃত্যুর কথা চিন্তা করি না, কবরের কথা ভাবি না, ভাবার টাইম করি। ও মুসলমান, আজকে রাতেই যদি মউত হয়, আপনার গায়ের এই জামাগুলো বোতাম খোলার টাইম নেবে না, কেসি দিয়ে কেটে দিবে, বাড়ির বাইরে একটা ভাঙ্গা চকিতে আপনাকে শোয়াবে, সেরা একটা মশারি লটকায়া দুর্গন্ধযুক্ত একটা চাদর এনে, কম্বল এনে আপনার লাশটা ঢেকে রাখবে। কেউ বা বাঁশ কাটতে যাবে, কেউ বা কবর খনন করবে, কেউ বা কাপড় কিনে এনে 3টা টুকরা সাদা কাপড় কিনে এনে রোদে পানিতে চুবায়া রোদের ভিতরে শুকাতে দেবে, গরম পানিতে গোসলটা করায়া সাদা কাপড়ের টুকরাগুলো দিয়ে কানের ছিদ্র, নাকের ছিদ্র বন্ধ করে দিয়ে সাদা কাপড় দিয়ে কাপড়ের কাপড় পরায়া জানাজা করায়া অন্ধকার কবরে রেখে আসবে। কোনদিন আর কেউ খোঁজ নিতে যাবে না। ও মুসলমান বাপজানেরা, মুরব্বী বাপজানেরা, যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, এই মউত কখন আসবে আমরা জানি না। এই মউত কখন আসবে কেউ জানি। রং তামাশার দুনিয়ায় বাড়ি গাড়ি নাতি নাতনি নিয়ে ভরপুর, নিজে যে কবরে যেতে হবে হুঁশ নাই। আমি কবরের কথা বলতেছি, অনেকের মা কবরে আছে। আচ্ছা বলবেন, আপনাদের ভিতরে মা কার কার কবরে? হাত দেখাবেন, আল্লাহকে হাত দেখান। আল্লাহ, হাত টান করেন। আল্লাহ, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ, মা হারা ইয়তিমদের হাতগুলা ভিডিও করো, কিয়ামতের দিন এই কোরআন যেন ওকালতি করে ওনাদের সম্মানে তাদের মা বাবার কবরকে মাফ করে জান্নাতের টুকরা বানায় দেয়। হাত নামান। অনেকের আব্বাজান কবরে চলে গেছে। এখানে এমন ইয়তিম আছেন, মাও নাই আব্বাও নাই, কবরে চলে গেছে। নিজেরা যাব, বিপদে আছি, মুসিবতে আছি। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে আমার একটা ছোট্ট আকুল আবেদন, আমরা কোন দিন কবরে চলে যাব জানি না, কেউ জানি না। এই মউত আসার আগে আজকে একটা আমল করতে চাই। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
আল্লাহ বলেছেন আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি এ থেকে আমার রাস্তায় খরচ করো। এই যে বাইতুল নূর জামি মসজিদের উন্নতি কল্পে রাসূলুল্লাহ বলেছেন মসজিদে কেউ যদি একটা ইট কিনে দেয় পালাবেন না, প্লিজ হাত জোর করে অনুরোধ করছি, পালাবেন না। এখন মোনাজাত দেবো, আখিরি মোনাজাত দেবো। এখন একটু শুধু অনুরোধ করছি ভাইয়েরা আমার, মুরব্বী বাপজানেরা, যুবক ভাইয়েরা, মা বোনেরা, কত মুসিবতে আছি, বিপদে আছি, অসুস্থ, পরিবারের অনেকেই কবরে চলে গেছে। আল্লাহ রাস্তে আল্লাহর ঘর মসজিদ, নবীজি বলছে কেউ যদি একটা ইট কিনে মসজিদে দেয় আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা কামরা তৈরি করে ফেলে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীজির হাদিস। এই জন্য অনেকগুলো নাম আমার কাছে আসছে, কি সুন্দর নাম। নাম হলো রশিদা বেওয়া, 1000 টাকা দান, আল্লাহ কবুল করুন। বাবু মজিবার 5000 টাকা, 3000 টাকা নগদ, 2000 বাকি, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমি আমার মুরব্বী বাপচাদের কাছে অনুরোধ করছি, কোন মুসলমান আছেন কার পকেটে টাকা আছে, মায়ের জন্য আব্বার জন্য একটা 1000 টাকা নগদ দিবেন, 500 টাকা নগদ দিবেন। এই যে দুইটা হাত, গত মাস আমি আমার মা জননীকে নিয়ে মক্কা মদিনায় গিয়েছিলাম, খানায় খাবার গেলাম, এই দুইটা হাত দিয়ে কতবার ধরেছি। আমার মা জননী আমার সঙ্গে মদিনায় গিয়ে এই যে ঘড়িটা আমার মা কিনে আমার হাতে পরিয়ে দিয়েছে। আমার বাইরাই হাত দুইটা দিয়া আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের খানায় খাবার হাজওয়ারে আসওয়াদ দুই পাকে ধরে দুই দিন আমি চুমা দিয়েছি। মায়ের জন্য দোয়া আছে কিনা? মমেজা নামে একজন মহিলা 2000 টাকা নগদ, আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করো। আব্দুর রহমান ভাই 500 টাকা 40 কেজি ধান। মমতাজ আলী মুরব্বী 1000 টাকা নগদ। আচ্ছা, আল্লাহ আমার প্রিয় ভাই জানলা পরিমাণ ইমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেছেন, মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের আল্লাহ আপনাকে আর হাদিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমরা যারা তুলে আমিন আমিন করছি, কারো বাবা মা নাই, মা নাই, দাদা নাই, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বেড়াদার, আপনজন, আত্মীয় স্বজন, রব্বুল আলামিন আজকের এই কোরআনের মাহফিল চতুর্দিকে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, এই এলাকার ভিতরে যত মানুষ ঈমান নিয়ে কবরবাসী হয়েছে, মেহেরবানি করে প্রত্যেকের আল্লাহ পাকে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। এই গভীর রাত আল্লাহ মনে পড়ে গেল জনম দুখুরি মায়ের কথা। আল্লাহ এই কোন শীতের রাত মায়ের কবরে একটা কম্বল দিতে পারি না। আয় আল্লাহ, মনে পড়ে গেল আব্বা জানের কথা। আল্লাহ কেমন আছে কবরে আমরা জানি না। আল্লাহ হাজার হাজার মা বোনা তুলেছেন, অনেকের শ্বশুর শাশুড়ি, দেবর ননদ, মা বাপ, আল্লাহ অনেকের স্বামী সন্তান কবরে চলে গেছে। আল্লাহ চোখের কোনায় পানি নিয়ে কাঁদতেছে। আল্লাহ তুমি দেখো না এতিমরা কেমন করে কাঁদতেছে। আল্লাহ আয় আল্লাহ, মা বাপ যাদের কবরে চলে গেছে, আল্লাহ কবর গুলাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আল্লাহ তুমি তাদের কবর গুলাকে বেহেশতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা মা বাপ যাদের জীবিত আছে হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করো। আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চাগুলোকে হেফাজত করো। আসমানে জমিনে আযাব গজব বালা মুসিবত, রোড অ্যাক্সিডেন্ট, যাবতীয় অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। আয় আল্লাহ খাস করে আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো। বাইতুল নূর জামি মসজিদের আল্লাহ কমিটি, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আল্লাহ সদস্যবৃন্দ, এলাকাবাসীকে কবুল করো। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সাহেবকে কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। আজকের এই ইন্তেজামিয়া কমিটি মাহফিল যারা সাজালো, জান্নাতের বাগান যারা সাজালো, এলাকার যুবক, এলাকার মুরব্বী, আল্লাহ তুমি সকলকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা হায়দার আলী সাহেব আল্লাহ কবুল করো। প্রধান অতিথি লুৎফর রহমান সাহেব, আল্লাহ তিনি অসুস্থ, দয়া করে মায়া করে আল্লাহ তোমার বান্দাকে সুস্থতা দান করে দাও। আল্লাহ নেক হায়াত বাড়ায় দাও। আশরাফুল আলম ভাই, বিশেষ অতিথি মামুন রশিদ মামুন ভাই, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ
মুজাফফর হোসেন সাহেব, হযরত মাওলানা হারুন আর রশিদ, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করো। মঞ্চে যারা আমার ডানে বামে বসে হাত তুলে দিয়েছেন, আল্লাহ আমার সামনে রাস্তায় দোকানপাট বাড়িতে বসে যারা হাত তুলে দিয়েছেন, হাজার হাজার মা বোন স্যাটেলাইটের সামনে বসে হাত তুলে দিয়েছেন, আল্লাহ আমাদের মনের মকসুদ পুরা করে দাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, যারা অসুস্থ সুস্থতা দান করে দাও, ঋণগ্রস্ত মুক্ত করে দাও, যুবক যুবতী ভাই আর বোনদের আল্লাহ মেধা যোগ্যতা বাড়ায় দাও, পড়ালেখায় ভালো কিছু করার তৌফিক দিয়ে দাও, আল্লাহ সকলের চরিত্র গঠনের তৌফিক দিয়ে দাও, নামাজ পড়ে না যারা নামাজি বানায় দাও, মা বোন যারা পর্দা করে না পর্দা নিষেধ বানাও, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুখময় করো, সংসারের অশান্তি দূর করে আল্লাহ সংসারে শান্তি নাজিল করে দাও। এমনও মা আছে বারবার মেয়ে সন্তান হয়, আল্লাহ গো একটা ছেলে সন্তান দিয়ে দাও, বারবার ছেলে হয় একটা মেয়ে দিয়ে দাও, ছেলেও নাই মেয়েও নাই, আল্লাহ সন্তান দিয়ে মুখটা ভরপুর করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা সুন্দর সাউন্ড সিস্টেম, লাইটিং, ডেকোরেশন, প্রজেক্টর, আল্লাহ আমার ইমাম তাফসীর মিডিয়া ম্যান, আল্লাহ হাফেজ ওমর ফারুক, আল্লাহ তাআলা তুমি কবুল আর মঞ্জুর করো। আমার গাড়ি ড্রাইভার আব্দুল আজিজ ভাই, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কলিজার টুকরা ভাই এই মাহফিলে আমার দাওয়াত দিয়ে সব সময় যোগাযোগ করেছেন।